ফাইনালি দোস্ত আমি চলে এসেছি ধনঞ্জয়পুর গ্রামে। তো এখান থেকে আর বেশি না, 3-4 কিলোমিটার হবে। এই মাঠটা পার হলেই মেসমতা গ্রাম। তো মেসমতা গ্রামে মেসমতা যে হাই স্কুল আছে, হাই স্কুলের কাছেই লোক উঠবে। তো আমি এদিকে ধনঞ্জয়পুর গ্রাম পার করলাম, আর আমার এই ডান সাইডে হচ্ছে ধনঞ্জয়পুর যে খেলার মাঠ আর কি, খেলার মাঠের কাছে। আর এই দেখো রাস্তায় সব শুয়ে আছে, মানে বাপের সম্পত্তি পেয়েছে একদম। মানে ছাগলগুলোকে কিছু বললে হবে না, ছাগলের যে মালিকগুলো আছে মালিকগুলোকে নিয়ে এসে খেলান দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। আর জীবনে কোনোদিন রাস্তাঘাটে ছাগল রাখবে। আজকেও বেরিয়ে পড়েছি রোজকারের মতো সকালবেলায়। তো আমি সকাল সকাল এখন যাবো এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট যাব। তো ভাই আজকে আমি গাড়ি নিয়ে যাব, বাসার ভাইয়ের গাড়ি। তো বাসার ভাইয়ের বাড়ি যাচ্ছি আমি বাইক নিয়ে। তো এই বর্ষার সময় গ্রামের রাস্তাগুলো সব কাদায় ভর্তি, এক হাতে ফোন এক হাতে বাইক নিয়ে আমি যাচ্ছি। তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। বাসার ভাইয়ের বাড়িতে গাড়িটা নেই, তারপর আবার কথা হচ্ছে। আর আজকে আমি গাড়ি চালাবো 142 কিলোমিটার, মানে বেথুয়াডাহরি থেকে একটু ভিতরে। আমি এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব 142 কিলোমিটার। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। আমি বাসার ভাইয়ের বাড়ি থেকে গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাবো বলে। তো গাড়ি পেয়ে গেছি আমি। তো যা যাক, আমাকে বললো যে এখান থেকে মেসমতা গ্রামে থেকে লোক উঠবে, মেসমতা গ্রাম থেকে আমাকে এয়ারপোর্ট যেতে হবে। তো চলো মেসমতা গ্রামে যাই। আমি এখন বর্তমানে আছি গবিপুর গ্রামে। তো আমাকে এখান থেকে যেতে হবে মেসমতাতে। মেসমতা থেকে লোক উঠবে নিয়ে সোজা টানটান 142 কিলোমিটার রাস্তা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব আমি। তো চলো যা যাক, সামনে মেন রোড আছে, মেন রোডে উঠে তারপর আবার কথা হচ্ছে। তো ভাই আমি মেন রোডের উপরে চলে এসেছি। আমি এখন যাচ্ছি, এখান থেকে যাব বোরগাছি। বোরগাছি গ্রাম থেকে আমি আবার ধনঞ্জয়পুর যাব। ধনঞ্জয়পুর থেকে যেটা মেসমতার মেন রোডে উঠে পড়বো। তো চলো যা যাক, সামনে আগে গিয়ে আরও কথা বলছি। ধনঞ্জয়পুর অবধি যাই, তারপর গিয়ে আবার কথা হচ্ছে। তো ভাই আমাদের রাতের ভাড়াগুলো খুব ভালো লাগে, কিন্তু দিনের বেলায় ভাড়া যেতে খুব বিরক্ত লাগে। কারণ রাস্তাঘাটে টোটো বাইক এগুলার অত্যাচারের জন্য আর কি, এরা আমাদের মতো গাড়িগুলোকে দেখলে সাইড দিতে চায় না, ওই কারণেই। তো ওই জন্য আমাদের যদি রাতে ভাড়া হয় তাহলে খুব ভালো হয়, কারণ রাতে মানে জোরে জোরে গাড়ি চালিয়ে মানে যাওয়া যায় এই জন্য আর কি। আর রাস্তাঘাট তো জাম থাকে না রাতের বেলায়, একদম পুরো ক্লিয়ার থাকে। আর এই রোডগুলোতে বাইক এত জোরে জোরে বাইক চালায় মানে বলার মতো না। আর টোটোগুলো যেগুলো আছে ওরা তো রাস্তার মাঝখান ছাড়া ওরা কোনো রাস্তা চেনে না। তো আমি কথা বলতে বলতে আমি এই বোরগাছি গ্রামের মোড়ে চলে এসেছি। এখানে অনেকগুলো গাড়িও আসছে। তো সব এই রোডটা মেন রোড, যেটা বেথুয়াডাহরি থেকে বানিয়ার দিকে যাচ্ছে। বানিয়ার একটাই রোড এটা, এই জন্য এই রোডটা একটু ভিড়ভাড়টা সবসময় একটু বেশিই থাকে। তো চলো বোরগাছি মোড়ে চলে এসেছি। আমি বোরগাছি থেকে ডান দিকে নিয়ে আমি এখন যাব ধনঞ্জয়পুর। ধনঞ্জয়পুর থেকে মেসমতায় যাব। তো চলো আমাদের দেখাবো আমি গ্রামের রাস্তার পরিস্থিতি। মানে এই দেখো ছাগলের উৎপাত, মানে ওইখানে কটা ভাই মোড়ের মাথায় দাঁড়িয়ে ছিল। তো ভাইগুলোকে আমি বললাম যে ভাই সাইকেলটা সরাও, গাড়িটা তো যাবে। তো মানে এমনভাবে ভাব করলো মানে বলার মতো না। আর এই গ্রামগুলো সব বন্যা চলে এসছে, মানে একদম পুরো বন্যা হয়ে গেছে। এরকম বন্যা মানে শর্ট করে কোনো জায়গায় দেখা যায় না। কোন জায়গাটা দিয়ে রাস্তা আছে সেটাই আমি ভুলে গেছি। তো যদি পুকুরে বা খাদে পড়ে যায় তাও কোনো ব্যাপার নেই, কারণ এখানকার মেম্বার বা প্রধান যারা আছে তারা নেই আর কি, সব গ্রাম ছেড়ে চলে গেছে। যদি মেম্বার প্রধান থাকতো, এই দেখো হাইডেন করেছে এইদিকে, তাও হাইডেনে জল ভর্তি হয়ে যাচ্ছে, মানে হাইডেন থেকে জলটা পাস হওয়ার মতো ক্ষমতা নেই। এখানকার গ্রামের লোকগুলো ভালো বলেই তার জন্য এখনও কিছু বলেনি। তো এরপর হয়তো কিছু বলবে। তো ভাই নদীটা পার হয়ে গেলাম, মানে নৌকাতে পার হতে হয়, নৌকাতে হয়নি, এখানে গাড়িতেই হয়ে গেলাম। আর এইদিকে দেখো, এই দেখো টোটোওয়ালাকে দেখো পুরো রাস্তার মাঝখানে। যদি আমি বলবো অ্যাকচুয়ালি যদি টোটোটাকে বন্ধ করে দেয় তাহলে খুব ভালো হয়, কারণ টোটোর উৎপাত খুব বেশি। এখানে হাঁস আছে, রাস্তা গাড়ির তলায় হাঁস আছে, যদি পার না হয় তো চাপা পড়বে, এছাড়া আর কোনো ব্যাপার নেই। সরকার এত কাজ দিচ্ছে, এত টাকা দিচ্ছে, কিন্তু গ্রামের রাস্তাগুলো ঠিক হচ্ছে না। এই যে এত বড় বড় গাড়িগুলো, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু কী করে বুঝবো যে কোনখানে ভালো জল আর কোনখানে খারাপ জল, পুকুর আছে কি কী আছে। মানে গ্রাম অঞ্চলগুলোতে কোনো মেম্বার প্রধান কেউ, এমন কোনো প্রধান মেম্বার নেই যে কাজ করছে, মানে একজনও কেউ কাজ করেনি। রাস্তাগুলোর পরিস্থিতি এতটা খারাপ। সরকারকে আমরা মোটা টাকার ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়ার পরও এরকম কেন হবে, সেটাই হচ্ছে কথা। তো ভাই এই গ্রামের রাস্তাটা আমি দেখলাম, এটা হচ্ছে ধনঞ্জয়পুর আর বোরগাছির মাঝখান দিয়ে যে রোডটা আর কি। তো এই গ্রামের যে রাস্তার এত মানে হালাত খারাপ, মানে বলার মতো না। তো এই গ্রামে নিশ্চয়ই মেম্বার প্রধান সবাই আছে, এনারা ভোট নিয়ে জিতেছিল, কিন্তু রাস্তাঘাট কিছু করেনি। তার জন্য এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করে এইসব লোকগুলোর কাছে যাওয়ার জন্য, যাতে রাস্তাগুলো তাড়াতাড়ি তৈরি হয়। মানে আমরা যে গাড়ির ড্রাইভার, মানে গাড়ির মালিকরা যে মোটা টাকার অঙ্কের একটা ট্যাক্স দিচ্ছে, তার গাড়িটা যদি কোনো পুকুরে বা খাদে পড়ে গিয়ে ডুবে যায় তাহলে তার ক্ষতিপূরণ কেউ দেবে না, কিন্তু সে একটা মোটা টাকার অঙ্কের ট্যাক্স ইন্স্যুরেন্স প্রত্যেক বছরে বছরে সে পেড করছে, কিন্তু রাস্তার ঠিক হওয়ার বেলায় কিছুই নেই। ফাইনালি দোস্ত আমি চলে এসেছি ধনঞ্জয়পুর গ্রামে। তো এখান থেকে আর বেশি না, 3-4 কিলোমিটার হবে। এই মাঠটা পার হলেই মেসমতা গ্রাম। তো মেসমতা গ্রামে মেসমতা যে হাই স্কুল আছে, হাই স্কুলের কাছেই লোক উঠবে। তো আমি এদিকে ধনঞ্জয়পুর গ্রাম পার করলাম, আর আমার এই ডান সাইডে হচ্ছে ধনঞ্জয়পুর যে খেলার মাঠ আর কি, এই খেলার মাঠের কাছে। আর এই দেখো রাস্তায় সব শুয়ে আছে, মানে বাপের সম্পত্তি পেয়েছে একদম।
মানে ছাগলগুলোকে কিছু বললে হবে না, ছাগলের যে মালিকগুলো আছে মালিকগুলোকে নিয়ে এসে চালান দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। আর জীবনে কোনোদিন রাস্তাঘাটে ছাগল রাখবে না। তো যদি কোনো ছাগলের মালিক শুনে থাকো নিশ্চয়ই সাবধান হয়ে যেও, নাহলে আমার মতো ড্রাইভারের সামনে পড়লে দেখবে জানবে হাত থাকবে তো পা থাকবে না, পা থাকবে তো হাত থাকবে না। ছাগল কিনেছো বাড়িতে বাঁধবে, রাস্তায় না। যদি তোমার ছাগলটা ধাক্কা লাগে তখন তুমি তার 3 পুরুষের দাম আমার সাথে তুলে নেবে। আর বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে ছাগল রাখাটাই ভালো হবে, কারণ বাইরে না রাখাটাই ভালো হবে। তো ভাই গ্রামের পরিস্থিতি এত খারাপ এখন, মানে দিনকে দিন বাড়ছে, মানুষ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ মনে হচ্ছে আস্তে আস্তে আরও নিচের দিকে যাচ্ছে। মানে এরা নামে শিক্ষিত হয় কিন্তু কাজে না। সবাই কম বেশি এখনকার দিনে প্রত্যেকটা বাড়ির লোকই কম বেশি পড়াশোনা জানে যে এইটা করলে অন্যায় হবে, ওইটা করলে অন্যায় হবে, কিন্তু সেই সব জিনিসগুলো তারা করবে না। কারণ করবে না, এই দেখো সব রাস্তায় চাপা পড়লে আসলেই গাড়ির মালিকদেরকে বলতে হবে যে ভিডিওগুলো দেখো, তারপর কথা হবে। সামনেটা পুরোটাই ফাঁকা মাঠ, একদম পুরো ফাঁকা মাঠ। মানে এইসব জায়গা দিয়ে রাতের বেলায় মাঝে মধ্যে আমি এই ম্যাসপোতা গ্রাম থেকে টিটন ভাইয়ের গাড়ি আছে, টিটন ভাইয়ের গাড়ি নিতে আসি, তখন রাতের বেলায় আসলে বোঝা যায় যে ভয় কাকে বলে। আর মানে একদম পুরো ফাঁকা থাকে, তখন খুব ভয় ভয় লাগে যে কী করে বাড়ি যাব, এরকম চিন্তা ভাবনা হয়। আর এখন তো বর্ষার সময় আরও দেখতে কেমন একটা লাগছে। ভাই শহরে প্রচণ্ড পরিমাপ কাজ হয়েছে রাস্তাঘাটের, মানে এত সুন্দর সুন্দর রোড হয়েছে, কিন্তু ভাই গ্রামের রাস্তাগুলোতে এই 2-1 বছরের ভিতরে কোনো কাজই হয়নি। মানে প্রত্যেকটা রাস্তা মানে একদম পুরো ডাউন, বাড়ির জায়গাগুলো রাস্তাগুলো ডাউন, বাড়ির জায়গাগুলো যেগুলো বাড়িগুলো আছে ওগুলো উঁচু জায়গায়, আর টোটাল বাড়ির জলগুলো সব রাস্তাতে। তো রাস্তার যদি 2 সাইড দিয়ে বা যে কোনো একটা সাইড দিয়ে যদি হাইডেন করা থাকতো তাহলে এত জল রাস্তায় জমতো না। তো ভয়ও লাগছে যে কোনো সময় কোন জায়গায় কার গর্তের মধ্যে গাড়ি পড়ে যায়। এই জন্য গ্রামের অঞ্চলে এই বর্ষার সময় গাড়ি চালানো খুব রিস্কের একটা ব্যাপার। তো আমি ম্যাচপোতা মাঠের মাঝখানে, আর এই মাঠ মানে বিশাল মাঠ, শুধু পাটের জমি আর আদার্স কিছু নেই, মানে একদম পুরো ফাঁকা ফাঁকা। তো ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে, বেশি বড় করব না, কারণ আমি এয়ারপোর্টের যে ব্লগ ভিডিওটা ওটা নিশ্চয়ই অন্য কোনো ভিডিও করে আমি দেখাবো। আমি এই পার্টির বাড়ি যাওয়া অবধি এই অবধি করে দেবো। তো নেক্সট আবার কোনো একটা ভিডিও করব, সেই ভিডিওতে ওই ব্লগটা দেখাবো আর কি। তো এই মাঠগুলোতে আজ থেকে 2-10 বছর আগে কোনো বাড়ি ছিল না, এখন আস্তে 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 হচ্ছে। এখানে একটা বাঁদিকে পেট্রোল পাম্পও হচ্ছে। তো পেট্রোল পাম্পগুলো হলে ভালো হবে, মানে গ্রাম অঞ্চলের মানুষরা যাতে ব্ল্যাকে পেট্রোল না কিনতে হয় তাদেরকে, কারণ এখন প্রত্যেকটা গ্রামে বাইক, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাইক আছে বা গাড়ি আছে, তাদেরকে ওই এখান থেকে বেথুয়াডহরি বাজার প্রায় 10 কিলোমিটার আর যেতে হবে না। এই রোডগুলো সব বাসের রোড ছিল, আগে বাস চলতো, এই টোটোদের জন্য আর বাস চলে না, এখন শুধু টোটোতেই সব লোক নিয়ে যায়। এই দেখো এই ভাই ছাগলগুলোকে সরিয়ে দিল, মানে ভয়ে যে গাড়ি থেকে ধাক্কা মারবে বলে, তার জন্য। আর এইদিকে শুধু পাট চাষ হয় রাস্তার ধারে, আর কিছুদিন পর সব পাটের গাদা মেরে রেখে দেবে। তো চলো, সামনে ম্যাচপোতা হাই স্কুল আছে, আর বেশি না, আমি এই ধাপারিয়া গ্রামের মোড়টা পার করছে। তো সামনে গিয়েই ম্যাচপোতা হাই স্কুল আছে, ম্যাচপোতা হাই স্কুলের সামনে গিয়ে আবার কথা হবে। তো চলো, ম্যাচপোতা হাই স্কুলের সামনে চলে এসেছি। তো এখান থেকেই লোক উঠবে। তো ভিডিওটা বেশি বড় না করে এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো, ভিডিওটা এখান থেকে শেষ করলাম।